আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিউরোমাস্কুলার ট্রান্সমিশন টপিকটা এত বেশি ইম্পর্ট্যান্ট ওর না, বাট আমরা একটু পড়ার ট্রাই করব এই টপিকটা। সো লেটস গেট ইন দ্য ভিডিও। বিফোর দ্যাট আমাদের এর আগে যা ভিডিও আছে ওগুলো ক্লিয়ার করা আছে, তোমরা সেটা চ্যানেলে চেক করতে পারো। নিউরোমাস্কুলার জাংশন, একই সাথে এটা নিউরোমাস্কুলার জাংশন, মোটর এন্ড প্লেট, মায়োনিউরাল জাংশন, এই জিনিসগুলো আসলে কি মিন করতেছে? এই যে এইগুলো আর কি, এই জায়গাটা মিন করতেছে, অর্থাৎ নিউরোমাস্কুলার জাংশন এটা একটা জাংশনই তো। আর মোটর এন্ড প্লেট এই যে সেম এই জায়গাটাই বোঝানো হচ্ছে মোটর এন্ড প্লেট। এখন আমি আসলে ডেফিনেশনটা কিভাবে অ্যারেঞ্জ করবো, তাই না? বুঝছি, ঠিক আছে। সো এটা একটা স্পেশালাইজড এরিয়া ওয়্যার মোটর নার্ভ টার্মিনেটস। এই যে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মোটর নার্ভ, where motor nerve terminates on a skeletal muscle fiber। তার মানে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, আই গেস বেটার হবে আমি একটা অন্য কালার নিলে। এই যে ব্লু কালার জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কিন্তু তোমার স্কেলেটাল মাসল ফাইবার। এখন এই স্কেলেটাল মাসল ফাইবার তোমার স্মুথও হতে পারে, আবার কি হতে পারে বলো তো, স্মুথ আর হচ্ছে ইয়া হতে পারে, ভুলে গেলাম, স্কেলেটাল। আচ্ছা সামনে পাবো, আমার মানে এখন স্লিপ অফ টাং মনে হয় আসতেছে না। ও আচ্ছা, স্কেলেটালিতো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি সরি, স্কেলেটালিতো মানে স্কেলেটাল, মাসেলটা কিরকম, স্কেলেটাল মাসেল, হ্যাঁ, আমাদের হাত পা ওগুলার মাসেল। সো আই হোপ ডেফিনেশন ইজ ক্লিয়ার যে একটা স্পেশালাইজড এরিয়া ওয়্যার নার্ভ টার্মিনেটস ইন দ্য স্কেলেটাল মাসেল ফাইবার। কোন নার্ভ? মোটর নার্ভ। তোমাদের এক্সামের জন্য এই ফিগারটা ইম্পর্টেন্ট, এই যে নার্ভটা এবং এখানে মাসেলটা, মাসেলের মধ্যে কিছু এসিএইচ অ্যাসিটাইলকোলাইন রিসেপ্টর থাকবে, সেগুলো আসলে রিসিভ করবে এখান থেকে যে নিউরনের সিগন্যালগুলো, সেটা রিসিভ করবে। মাঝখানে একটা ফাঁকা থাকে, সিনাপটিক ক্লেফট, 20 থেকে 30 ন্যানোমিটার স্পেস, এবং এখানেও কিন্তু সিনাপটিক ভেসিকলস আছে এসিএইচ এর। এই যে এসিএইচ থেকে রিলিজ হয়, এখানে এসিএইচ কে রিসিভ করার জন্য কিছু রেসেপ্টর থাকে। এসিএইচ কি, ওই যে বললাম ইম্পালস বা নিউরো ট্রান্সমিটার। এখানে মেইনলি বেসিক্যালি কি আসবে, নিউরো ট্রান্সমিটার। এটা একটা ইজি ফিগার, মাইলেন সিড এক্সন, এগুলো হচ্ছে নিউরনের যে বেসিক স্ট্রাকচার। তোমাদের বই মনে হয় একটা জিনিস নাই, বিকজ আমার বইয়ে, অর্থাৎ নতুন বইয়ে, নতুন এডিশনের বই কিন্তু আছে। সেটা কি আমি যদি একটু শেয়ার করতে চাই তোমাদের সাথে। কম্পোনেন্টস অফ নিউরোমাস্কুলার জাংশন, মানে এইটা তো একটা কম্পোনেন্ট, তাই না? এখানে বা এখানে কি থাকে, এখানে অ্যাকচুয়ালি কম্পোনেন্টগুলো কি, সেটা হচ্ছে নাম্বার 1 তোমরা জানো এক্সন টার্মিনাল, স্পেলিং ভুল হয়ে গেছে। এক্সন টার্মিনাল এখন কি বলতো, যেখান থেকে অ্যাসিটাইলকোলাইন রিলিজ হবে, এখানে আর দরকার নেই কিছু বলার। 2 নাম্বার হচ্ছে দেয়া সিনাপটিক ক্লেফট, এটা হচ্ছে ওই যে স্পেসটা বলবা। আর একটা কথা বলবা যে দিস ইজ দ্য স্পেস বিটুইন নার্ভ টার্মিনাল অ্যান্ড মাসেল ফাইবার, একদম সোজা। আর 3 নাম্বার তো ইম্পর্টেন্ট, এটা তো আমরা বলছি, সেটা হচ্ছে মোটর এন্ড প্লেট। তো 3 নাম্বার ডেফিনেশন বারবার বলা হচ্ছে যে নার্ভ এন্ডিংস বিটুইন দ্য ডিপ্রেশন ইন দ্য মোটর এন্ড অ্যান্ড থিকেন্ড পোর্শন অফ দ্য মাসেল ফাইবার। এত কিছু দরকার নাই, বইয়ের এটা রিডিং পড়লাম আর কি, ওই মোটর এন্ড প্লেট একটা ডেফিনেশন পড়ছে, সেটাই এনাফ। আচ্ছা, এটা লাগবে, হোয়াট ইজ এন্ড প্লেট পটেনশিয়াল, হোয়াট আর দ্য কজেস। এখন দেখো, দ্য লোকাল, it is the local positive potential and the postsynaptic membrane resulting from the entry of sodium via acetylcholine receptor channels। মানে এটা কিছুই না, নাথিং। পজিটিভ পটেনশিয়াল মানে হচ্ছে সোডিয়াম প্লাস ঢুকবে, সেটা তো পটেনশিয়াল ইনফ্লাক্স হবে। সো এটা একটা পোস্ট সিনাপটিক মেমব্রেন রেজাল্টিং ফ্রম দ্য এন্ট্রি অফ সোডিয়াম ভায়া মানে অ্যাসিটিকোলাইন রেসেপ্টর চ্যানেলসগুলো দিয়ে সোডিয়ামও এন্টার করবে, বুঝছো?
সো এখানে পজিটিভ মানে এন্ড প্লেট পটেনশিয়াল, এটি পটেনশিয়াল মানে তো প্লাস মাইনাসের তারতম্য বোঝায়, যেহেতু সোডিয়াম প্লাস এখন ঢুকতেছে সো পটেনশিয়ালে চেঞ্জ হবে, সেটাই এখানে বলা হয়েছে। মেকানিজম অফ প্রোডাকশন এত ইম্পর্টেন্ট কিছু না, এখানে কোথাও ডিউ লেখাও নাই, সো আমার হয়তো দরকার নাই। আর একবার যদি একটু দেখতে চাও যে অ্যারাইভাল অফ নার্ভ ইম্পালস আসলো, রিলিজ অফ অ্যাসিটাইলকোলাইন রিলিজ হবে ফ্রম প্রি সিন্যাপটিক, মানে এই প্রথমটা হচ্ছে প্রি সিন্যাপটিক নার্ভ টার্মিনাল, এখান থেকে প্রি সিন্যাপটিক থেকে অ্যাসিটাইলকোলাইন রিলিজ হলো, অ্যাসিটাইলকোলাইন তারপর এন্ড প্লেট বাইন্ডিং অফ টু এন্ড প্লেট রিসেপ্টর, ওপেনিং অফ অ্যাসিটাইলকোলাইন চ্যানেল, এখানে অ্যাসিটাইলকোলাইন চ্যানেল ওপেন হয়ে তারপর সোডিয়াম প্লাস আর পটাশিয়ামের কন্ডাক্টেন্স, তারপর এখানে এই যে প্লাস তারপর সোডিয়াম প্লাস ঢুকে যাবে, ঠিক আছে। তো দিন শেষে এখানে কিছু অ্যাসিটাইলকোলাইনে বলা আছে যে হ্যাঁ অ্যাসিটাইলকোলাইন রিসেপ্টরগুলোর সাথে বাইন্ড করবে, তারা একসাথে মিলে চুক্তি করে তারা বলে হ্যাঁ সোডিয়ামকে আমরা টেনে একদম নিয়ে আসি, বুঝছো। স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন, এটা এই যে এখানে এগুলো কিছু পড়া দরকার নাই, ডিরেক্ট তুমি এটা পড়বা, ঠিক আছে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্টেপস অফ মাসেল কন্ট্রাকশন ইন ফ্লোচার্ট। ডিসচার্জ অফ মোটর নিউরন, ডিসচার্জ অফ মোটর নিউরন মানে ফার্স্টে তো মোটর নিউরনটা মানে এখানে নিউরন দিয়েই তো পাস হবে নাকি, তারপর রিলিজ অফ ট্রান্সমিটার, ওই যে অ্যাসিটাইলকোলাইন, মোটর এন্ড প্লেট, অ্যাসিটাইলকোলাইন মোটর এন্ড প্লেট দিয়ে এদিকে আসলো, বাইন্ডিং অফ অ্যাসিটাইলকোলাইন টু নিকোটিনিক অ্যাসিটাইলকোলাইন রেসেপ্টর, হ্যাঁ অ্যাসিটাইলকোলাইনের সাথে নিকোটাইনের সাথে মানে রিয়াকশন করে, তারপর রেসেপ্টরটার নাম হচ্ছে নিকোটিনিক অ্যাসিটাইলকোলাইন রেসেপ্টর। ইনক্রিজ অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, অবশ্যই এটা কীভাবে এই মেকানিজম তোমাদেরকে দেখা হয়েছে যে এই জন্যই ওটা আগে পড়ায় দেওয়া যে এন্ড প্লেট পটেনশিয়াল কীভাবে তৈরি হয়, এখন যাতে আর কেউ কোশ্চেন না করে যে কীভাবে অ্যাসিটাইলকোলাইন নিকোটিনিক রেসেপ্টর তো ছিল, এরপর কেন সোডিয়াম প্লাস আর পটাশিয়াম প্লাস কন্ডাক্টেন্স বেড়ে গেল ইন দ্য এন্ড প্লেট মেমব্রেন। তারপর এন্ড প্লেট এই যে সোডিয়াম প্লাস আমরা তো জানি সোডিয়াম প্লাস ইনফ্লাক্স হলো, ওই ডেফিনেশনই তো আছে যে এন্ড প্লেট পটেনশিয়ালটা ক্রিয়েট হবে। তারপর দেখো যে জেনারেশন অফ অ্যাকশন পটেনশিয়াল, হ্যাঁ জেনারেশন অফ অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে এন্ড প্লেট পটেনশিয়াল হলেই তো অ্যাকশন পটেনশিয়াল হবে মাসেল ফাইবারে, তারপর এটা স্প্রেড হবে টি টিউবলস মানে মাসেলের টিউবলসগুলোর মাধ্যমে এটা স্প্রেড হয়ে যাবে। রিলিজ অফ ক্যালসিয়াম ফ্রম টার্মিনাল সিস্টার্নস অ্যান্ড অফ স্যাক্রোপ্লাজমিক রেটিকুলাম, স্যাক্রোপ্লাজমিক রেটিকুলাম মানে হচ্ছে মাসেলের রেটিকুলাম, আর আমরা সবাই জানি ক্যালসিয়াম 2+ রিলিজ হবে মাস্ট, মানে মাসেলে তো থাকে ক্যালসিয়াম থাকে, সেগুলো এখন রিলিজ হয়ে যাবে যেহেতু একটা পাইছে কি বলে ইনসাইট। অ্যান্ড ডিফিউশন টু থিন ফিলামেন্টস, মানে এটা একদম সোজা যে ক্যালসিয়াম চলে যাবে ওইটা পরে ছড়ায় যাবে, ডিফিউশন টু থিক ফিলামেন্টসে, মাসেল থেকে ফিলামেন্টে চলে যাবে, যেটা মাসেল আর এরপর সেটা ফিলামেন্টে ছড়ায় যাবে। বাইন্ডিং অফ ক্যালসিয়াম 2+ টু ট্রপোনিন সি, পরে এই যে ক্যালসিয়াম 2+ যে রিলিজ হয়ে তারপর ট্রপোনিন uncovering myosin binding acting on binding sites on actin, formation of cross linkage between actin and myosin, এই যে তারপর দেখো ট্রপোনিন সি যখন গেল তারপর সে হচ্ছে মায়োসিন বাইন্ডিং, এগুলো তো মায়োসিন বাইন্ডিং মানে তো মাসেল, এই বাইন্ডিংগুলোর সাথে অ্যাক্টিন মানে সোজা কথা অ্যাক্টিন আর মায়োসিনের একটা রিলেশন ট্রাই করা হচ্ছে। দেখো একটু যে আনকভারিং মায়োসিন বাইন্ডিং অ্যাক্টিংস অন সাইটস অন অ্যাক্টিন, ফর্মেশন অফ ক্রস লিঙ্কেজ বিটুইন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, এই অ্যাক্টিন অ্যান্ড মায়োসিনের মাধ্যমে কি হবে বলো তো, ক্রস লিঙ্কেজ হবে, ক্রস লিঙ্কেজ মানে ওরা বাইন্ড করবে একসাথে, মানে আগে মাসেল এমন ছিল এখন দুইটা মাসেল বাইন্ড করে এরকম হয়ে গেছে, তো একটু কন্ট্রাক্ট হয়েছে তো বুঝাই যায়, বুঝছো, এভাবেই কন্ট্রাকশনটা হচ্ছে। ডান, যাই হোক লিখতে পারবা, বেশি ইজি টু বি অনেস্ট, আসলে ইজি। ফার্স্টে মোটর নিউরনের ডিসচার্জ হবে, তারপর তোমার অ্যাসিটাইলকোলাইন নিয়ে কয়টা লাইন বলো তো, দুইটা লাইন, যে হ্যাঁ ভাই অ্যাসিটাইলকোলাইন রিলিজ হলো একবার ট্রান্সমিটার যেটা নিউরো ট্রান্সমিটার বলা হয়, মোটর এন্ড প্লেটে অবশ্য মানে নিউরো ট্রান্সমিটার নিউরো জাংশনে, তারপর হচ্ছে অ্যাসিটাইলকোলাইন নিকোটিনের সাথে বাইন্ড করে নিকোটিনিক অ্যাসিটাইলকোলাইন রেসেপ্টর বানাবে, ঠিক ভালো হয়েছে। এখন দেখো এরপর তোমার সোডিয়াম প্লাস পটাশিয়াম হচ্ছে এন্ড প্লেট মেমব্রেন, এটা কেন হচ্ছে এটা তো বলছি যে এন্ড প্লেটের পটেনশিয়ালের তোমার যে লজিক আছে, হ্যাঁ
সেখানে কিন্তু এটা বলা হয়েছে। তারপর এখানে 3টা লাইন যাবে অ্যাবাউট দ্য জেনারেশন অফ অ্যাকশন পটেনশিয়াল। তারপর যেটা স্প্রেড হবে সেটাও বলে দিবা, বুঝছো, সোজা। তারপর ক্যালসিয়াম নিয়ে 2টো লাইন যাবে, এই যে ক্যালসিয়াম এই করলো, ক্যালসিয়াম এই করলো, তারপর ক্যালসিয়াম ট্রপোনিন সি এর সাথে বাইন্ড করলো, দেন ক্রস লিঙ্কেজ করাইলো, 3টা লাইন এখানে চলে যাবে, ইজি। তো এটা আমরা পড়লাম কন্ট্রাকশন, নাকি? কন্ট্রাকশন পড়েছি, রিল্যাক্সেশন তো দরকার, সো রিল্যাক্সেশন পড়ে আসো। রিল্যাক্সেশনটা দেখো, এখানে বইয়ে লেখা নেই, বাট পড়তে হবে যদি চলে আসে। রিল্যাক্সেশন হচ্ছে ক্যালসিয়াম 2+ পাম্প করে, পাম্প ব্যাক ইনটু দ্য সাইক্লোপ্লাজমিক রেটিকুলাম, মানে সাইক্লোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম 2+ বের হয়েছিল, রিলিজ হয়েছিল, তারপরেই তো অ্যাক্টিন মায়োসিনের সে আনকভারিং বাইন্ডিংটা করলো, তারপরেই তো ক্রস লিঙ্কেজটা হলো এবং কন্ট্রাক্ট হলো। ক্যালসিয়াম 2+ রিলিজ হয় বলে এগুলো হয়, তারপরে ক্যালসিয়াম 2+কে আবার ব্যাক করতে হবে, এই যে ব্যাক করলো, পাম্প করে ব্যাক করলো, ভালো কথা। কোথায়? সাইক্লোপ্লাজমিক রেটিকুলামে। রিলিজ অফ ক্যালসিয়াম 2+ ফ্রম ট্রপোনিন, সো এই যে এখানে তো ট্রপোনিনের সাথে আগে বাইন্ড করা ছিল, এবার ওইটা রিলিজ হয়ে যাবে, ট্রপোনিন আলাদা হবে, কারণ শুধু ক্যালসিয়াম 2+ই সাইক্লোপ্লাজমিকে ব্যাক করতে পারবে। সেসেশন অফ ইন্টারাকশন, হ্যাঁ এটা যেই সাথে সাথে হয়ে গেল, কানেকশন অফ করলো, কারণ আমরা জানি ট্রপোনিন আর ক্যালসিয়ামই বাইন্ড করে একসাথে তোমার ইয়াকে, অ্যাক্টিন মায়োসিনকে, তার সাথে সাথে অ্যাক্টিন মায়োসিন কি এইভাবে কানেক্টেড ছিল, যেহেতু ওরা যেই ছেড়ে গেল, চলে গেল, তখন তারা সাথে সাথে কি হয়ে গেল বলো তো, এই এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। তো এটা তো বলা হয় রিল্যাক্স, তাই না? এইটাই তো রিল্যাক্স। সো আই হোপ ইউ আর অ্যাবসলিউটলি ক্লিয়ার। এরপর কি পড়বো বলো তো? মেকানিজম অফ স্কেলেটাল মাসল কন্ট্রাকশন। আচ্ছা, এখানে যে অনেক কিছু নাই। আচ্ছা, আমি একটা পেজ নেই তোমাদেরকে লিখায় দেওয়ার জন্য। দেখো, আমরা এতক্ষণ পড়লাম জেনারেল মেকানিজম অফ স্কেলেটাল মাসল কন্ট্রাকশন, এখনো সেম, ঠিক আছে? ও আচ্ছা, তো মাত্রই পড়লাম, তাহলে তো হয়েই গেল, ডান, ওকে নাইস। স্কেলেটাল মাসল কন্ট্রাকশন তাহলে দেয়া আছে, ভালো কথা। তাহলে আমাদের স্কেলেটাল মাসেল contraction plus relaxation is absolutely done, বাট একটা কথা, সেটা হচ্ছে স্কেলেটাল ডান হয়েছে আমাদের, কিন্তু স্মুথ স্টিল নট ডান, স্মুথ পড়তে হবে। আরেকটা কথা, যে ক্যালসিয়াম 2+ এর কি রোল এই মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশনে, হ্যাঁ এটা আমরা একটু পড়বো আলাদা করে, যদিও পড়ছি। আচ্ছা, তাহলে এখন চলে আসি যে স্মুথ মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনে কি, জাস্ট আমরা ফ্লো চার্ট পড়বো। আসো, জাস্ট আমরা ফ্লো চার্ট দেখবো। এটা কোথায় চলে গেলাম? দেখো ডিপ, দেখো কি কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা জানতে হবে। আমার মেইন টার্গেট কি? স্মুথ মাসেলের ইয়া করা, কন্ট্রাকশন করা, নাকি? তাহলে দিন শেষে ওই অ্যাক্টিন মায়োসিনের ক্রস লিঙ্কেজই হবে, বাট কিভাবে এটা আমাদেরকে জানতে হবে। সো লেটস স্টার্ট। ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন মানে কি বলতো? সোডিয়াম প্লাস ইনফ্লাক্স, বা যে কোনো পজিটিভ চার্জ ইনফ্লাক্স। আমাদের এখানে ক্যালসিয়াম 2+, সো সোডিয়াম দিলে হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে হরমোন নিউরোট্রান্সমিটার। আচ্ছা, হরমোন অর নিউরোট্রান্সমিটার, এটা সিম্পল। মানে ফার্স্ট অফ অল ডিপোলারাইজেশন, এই দেখো ওপেন্স ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম 2+ চ্যানেল, চ্যানেলগুলো ওপেন হয়ে যায় যাতে করে কি ক্যালসিয়ামটা এইভাবে এন্টার করতে পারে। ওপেন লিগেন্ড গেটেড ক্যালসিয়াম 2+ চ্যানেল, একই, যাতে নিউরোট্রান্সমিটার এন্টার করতে পারে। এখানে IP3, IP3 ফুল ফর্মটা আমি ভুলে গেছি, ফসফেট মেবি,
IP3 হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইনডিউস ট্রাইফসফেট। তো দেখো এখন হচ্ছে আমরা চলে যাই এটাতে। ওকে, একটা বেটার কালার চয়েস করি। দিস ইজ নট বেটার, আই নো। ওকে, যাই হোক, ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন দিয়ে ক্যালসিয়াম 2+, এই যে মনে করো এটা একটা গেটেড চ্যানেল, সেখান দিয়ে চ্যানেল দিয়ে ক্যালসিয়াম 2+ বের হয়ে যাবে। অ্যাগেইন লিগেন্ড গেটেড চ্যানেল, এটা হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল। সব কিছুতে ক্যালসিয়াম 2+টা আমাদের রিলিজ দরকার। হ্যাঁ, IP3 বলছিলাম যে ইনডিউস ট্রাইফসফেট। সো এটাও মনে করো একটা চ্যানেল, এই চ্যানেল দিয়ে হচ্ছে বা কেমিক্যাল, সেটা দিয়ে হচ্ছে ক্যালসিয়াম 2+ রিলিজ হচ্ছে। আলটিমেটলি খেয়াল করলে দেখতে পারবা এখানে সবারই ক্যালসিয়াম 2+ কিন্তু রিলিজ হচ্ছে, ঠিক আছে। এসআর মানে হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম মানে হচ্ছে মাসেল থেকে ক্যালসিয়াম 2+ গুলো রিলিজ হচ্ছে। হওয়ার পর তার মানে বুঝো ক্যালসিয়াম 2+ এত এত মানে বেড়ে তো যাবেই, মানে শিওর একদম, এত বোঝাই যায়, কমন সেন্স নাকি। ভালো কোনো কালার পাচ্ছি না। সেরপর ক্যালসিয়াম 2+ ক্যালমোডোলিন একটা ইয়ার সাথে যুক্ত হয়ে ক্যাম প্রডিউস করবে, সিএম। তাহলে এটা একটা কম্পাউন্ড, আর কিছুই না। তাহলে তোমার জাস্ট মুখস্থ করতে হবে ক্যালসিয়াম 2+ ক্যালমোডোলিন। তারপরে এই যে মায়োসিন লাইট চেইন কাইনেজ, এই কেমিক্যালটা একটা সুবিধা আছে। এই কেমিক্যালটা মায়োসিন লাইট চেইন কাইনেজ, এই এনজাইমটাকে সে রিলিজ করে বা বাড়ায় দেয়, বুঝছো। তো কাইনেজ বলতে পারলে ভালো, পুরোটা বলা বেটার, মায়োসিন লাইট চেইন কাইনেজ। যার কারণে দেখো এই লাইট চেইন কাইনেজ মানে কি, লাইটে কাজ করবে। আর আমরা জানি ফসফোরাইলেশন অফ মায়োসিন লাইট চেইন অকার্স। ফসফোরাইলেশন মানে তো সবাই জানো এটিপি ফর্ম করবে দিন শেষে, মানে এডিপি প্লাস পাই দিয়ে এটিপি ফর্ম করবে, ঠিক আছে। সো মায়োসিন এটিপেজ এটা বৃদ্ধি পাবে, ইট উইল ইনক্রিজ মায়োসিন এটিপেজ। এবার এই এনজাইমটার পর এই এনজাইমটা এবার ইনক্রিজ হবে, কেন? কারণ তার উপর হচ্ছে ফসফোরাইলেশনটা হয়েছে। ফসফোরাইলেশন হলে এটিপি প্রডিউস হবে, এটিপি প্রডিউস হলে এটিপিএস অ্যাক্টিভেট হবে, এখানে আমরা তাই দেখতে পাচ্ছি। তারপর মায়োসিন, এই যে দিন শেষে মায়োসিন প্লাস অ্যাক্টিন, আমাদের তো এটাই কথা যে স্মুথ হোক যাই হোক মায়োসিন প্লাস অ্যাক্টিন ফর্ম করতে পারতে হবে। সেই যে মায়োসিন এটিপেজ এই এনজাইমটা হেল্প করে মায়োসিন আর অ্যাক্টিনকে বাইন্ড করতে। দাস ওদের ক্রস ব্রিজিং হয়, সাইক্লিং হয়, টেনশন হয়, মানে টেনশন মানে কন্ট্রাকশনটা বাড়ায় দেয়। ক্লিয়ার? এটা তো ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। দাঁড়াও আমি একটু স্ট্রোক ইরেজার নেই। হ্যাঁ, এটা হচ্ছে স্মুথ মাসেলের জন্য। দেখো এই যে লাস্টে তোমাদের এই যে স্মুথ মাসেলের কন্ট্রাকশনটা বললাম, এখানে লেখা আছে কথাগুলো, আমি যেগুলো বলছি এখানে সেটাই লেখা আছে। এই যে মায়োসিন লাইট চেইন কাইনেসটা অ্যাক্টিভেটেড হলে মায়োসিন লাইট চেইন কাইনেস ফসফোরাইলেজ মায়োসিন অ্যালাউস টু বাইন্ড উইথ অ্যাক্টিন। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে মায়োসিন আর ইয়াকে, মায়োসিন দেখো কই গেল, এই যে কই গেল, মায়োসিন লাইট চেইন কাইনেসটা হচ্ছে ফসফোরাইলাইজস উইথ মায়োসিন অ্যান্ড অ্যালাউস ইট টু বাইন্ড উইথ অ্যাক্টিন। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, বুঝছো? আই হোপ ইট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। লাস্টে যেই বলছে, তারপর ক্রস ব্রিজ সাইক্লিং হবে অ্যান্ড টেনশন কন্ট্রাকশন বাড়াবে, ঠিক আছে। আর রিল্যাক্সেশন কী করে, ওই যে ক্যালসিয়াম 2+ ইন্টারসেল, মানে ক্যালসিয়াম 2+ বের হয়ে গেলে রিল্যাক্সেশন হবে। কারণ ক্যালসিয়াম 2+ ঢুকলে এই দেখো এন্টার করলে এই, তারপর দেখো ক্যালসিয়াম 2+-এর অ্যামাউন্টটা এই যেখানে বৃদ্ধি পেলে তখনই তো তোমার ইয়া হচ্ছে, হয়ে গেল, তখনই তো তোমার এই যে ব্রিজ হয়ে তারপর টেনশন হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, বুঝা গেছে? এবার আসলে ক্যালসিয়াম 2+-এর রোল এটা আসতে পারে যে কন্ট্রাকশনে ক্যালসিয়াম 2+ কীভাবে হেল্প করে আর রিল্যাক্সেশন। আমার মনে হয় এতক্ষণে তোমরা বুঝে গেছো যে ক্যালসিয়াম 2+ কীভাবে হেল্প করে। এটা ভেরি ইজি। ক্যালসিয়াম 2+ ট্রপোনিন সি এর সাথে বাইন্ড করে,
ট্রপোনিন সি এর সাথে বাইন্ড করে অ্যাক্টিন বিকামস উইক, তাহলে অ্যাক্টিনকে উইক করে ফেলে। অ্যান্ড ট্রপোমাইসিন উইচ কাভার্স মায়োসিন, মানে এই যে মায়োসিন ইয়ার উপর একটা কাভার থাকে সেটা হচ্ছে ট্রপোমায়োসিন, সেই বাইন্ডিং ওটাকে মুভ করে, মানে আনকভার করে। এই যে পরের লাইনেই লেখা আছে ট্রপোমাইসিন, দ্য মুভমেন্ট অফ ট্রপোমাইসিন আনকভার্স মায়োসিন। দেন শেষে এই ট্রপোমাইসিন কাভারটা সরে গিয়ে শুধু মায়োসিন আমরা পাবো, ঠিক আছে। ইন্টারাকশন বিটুইন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন অকার্স, দেন মাসেল কন্ট্রাকশন। বুঝছো, এটা তো আমরা পড়ছি, এটা তো নতুন কিছু না। জাস্ট পয়েন্টগুলো আরেকবার দেখবা, কয়টা পয়েন্ট আছে, 1 2 3 4 5, 5টা পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট অ্যান্ড ফিফথ পয়েন্ট তোমরা জানো। ফিফথ পয়েন্ট কন্ট্রাকশন, এটা বলার কিছু নাই। ফার্স্ট পয়েন্টে ক্যালসিয়াম 2+ উইল বাইন্ড উইথ ট্রপোনিন গেল। 2 নম্বরে এখন তারা অ্যাক্টিনকে উইক করে ফেলবে, আর মুভমেন্ট হয় ওই কাভারটা, ট্রপোমায়োসিন কাভারটার। 3 নাম্বার হচ্ছে যে আনকভার করে। 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে এই যে অ্যাক্টিন আর মায়োসিনটা বাইন্ড করে, ইন্টারাকশন হয় ওদের মাঝখানে। সেই 5টা পয়েন্ট, ভেরি ইজি। সো এই হচ্ছে 5টা স্টেপ। এখন রিল্যাক্সেশন পড়লে চ্যাপ্টার শেষ। রিল্যাক্সেশন হচ্ছে স্মুথ মাসেলের কীভাবে রিল্যাক্স করে, এটাই সিম্পল। তোমরা একটু আগে দেখছো ওইটাই আবার মনে আছে যে ক্যালমোডুলিন একটা সাবস্টেন্স কম্পাউন্ডের সাথে সে বাইন্ড করে একটা যে CAM কম্পাউন্ড বানায়, যেটা আলটিমেটলি তোমার মায়োসিন লাইট চেইন কাইনেস সেটাকে ইনক্রিজ করে। ফসফোরাইলেশন অফ মায়োসিন লাইট চেইন অকার হয়, মানে ফসফোরাইলেশন হয় অর্থাৎ ATP ফর্ম হয়। অ্যান্ড ইনক্রিজড মায়োসিন ATPase অ্যাক্টিভিটি বাইন্ডিং মায়োসিন। তারপর ওই যে তোমার হচ্ছে ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ ATPase অ্যাক্টিভিটি হচ্ছে, আচ্ছা এটা ছিল কন্ট্রাকশন, তো এটাও তো আমিও বলতেছি এটা কন্ট্রাকশন, তাহলে এর আগেরটা কি, এটাও কন্ট্রাকশন। আচ্ছা দুটো ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশন, তাই না, স্কেলেটাল আর কার্ডিয়াক, যেটা আমরা একদম শুরুতে পড়ছি, মনে আছে তোমাদের। আর এটা হচ্ছে স্মুথ মাসেলের, যেটা একদম রিসেন্ট মাত্র পড়লাম, যে ভাই কলমোডুলিনের সাথে ক্যালসিয়াম তারপর CAM এটা তৈরি করলো, তারপর মায়োসিন লাইট চেইন কাইনেস এনজাইমটা রিলিজ করলো, যার কারণে ফসফোরাইলেশন হচ্ছে, ঠিক আছে, মায়োসিন লাইট চেইন। আর ফসফোরাইলেশন হলে কি ATPর ইনক্রিজটা বাড়বে, সো ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ ATPase এনজাইম, মায়োসিন ATPase এনজাইম। তারপর হচ্ছে মায়োসিন আর অ্যাক্টিনকে বাইন্ড করবে, তার মানে তাদের ক্রস লিঙ্কেজ, দেন টেনশন মানে কন্ট্রাকশন। আচ্ছা এখান থেকে দরকার নেই কিছু পড়ার। আচ্ছা এরপর আমাদের MCQ চলে আসছে, MCQ আমি লাস্টে পড়াবো তোমাদের, এটা নিয়ে প্যারা নাই। আচ্ছা এরপর আমাদের শুরু হচ্ছে ব্লাড। হ্যাঁ ব্লাড অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং ব্লাড আমাদের এক্সামেও ইনক্লুডেড। সো আমি আমার এডিশনের বই থেকে একটু দেখি তোমাদের ব্লাডটা কোথায় আছে, বিকজ ব্লাড ইজ ইম্পর্টেন্ট। ব্লাড যেমন ইম্পর্টেন্ট তোমাদের RBC ইম্পর্টেন্ট, আমাদের আসলে বলতে গেলে এখন মেইন পরে আমরা এন্টার করলাম। আচ্ছা তো পেজ আমার মিলবে না। আচ্ছা ব্লাড এত আমার মানে বইয়ে অতভাবে মানে মার্ক করা নাই, দ্যাট মিনস অত ইম্পর্টেন্ট না, বাট RBC অনেক ইম্পর্টেন্ট। আমি শুরু করব, চলো আমরা শুরু করি। আমার মনে হয় নতুন একটা ভিডিও শুরু করলে বেটার হয়ে গেছে। সো আজকে এই পর্যন্ত রাখা যায়। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল। তোমাদের কাছে বলবো যে জুনিয়ররা যারা হেল্প হচ্ছ আমাদের দ্বারা, তাদেরকে আমি বলবো না সাবস্ক্রাইব করতে, তাদেরকে আমি বলবো যে তোমরা তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করো, বিকজ মেডিকেল অনেক বোরিং একটা সেক্টর, টু বি অনেস্ট। আমি ডিমোটিভেট করছি না, অনেক বোরিং একটা সেক্টর। এই বোরিং সেক্টরে টিকে থাকতে হলে যেভাবেই হোক পড়াশোনাটাকে কন্টিনিউ করে মানে চালায় যেতে হবে, সবচেয়ে সোজা কথা যেটা। খুবই বোরিং। আর ফ্রেন্ডসরা আছে, ফ্রেন্ডসদের সাথে হাসাহাসি করবা। আমি হাসাহাসি করেই দেখা গেছে টিকে আসি, ঠিক আছে, মানে হাসাহাসি বলতে এক্সাইটমেন্টের মধ্যে আছি, এবং আমরা সব কিছুকে ফান নিই, সব কিছু বলতে ম্যাক্সিমাম জিনিসকে এত প্যারা নিই না, আইটেম কার্ড ইভেন্ট টার্ম নিয়ে। আমাদের এখনও প্রফ হয় নাই, সো উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট এক্সপিরিয়েন্স, বাট ইয়া বেস্ট অফ লাক, সামনে আর অনেক ভিডিও আসবে।